নমস্কার বন্ধুরা, সুবর্ণা রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মাসকলাইয়ের ডাল রান্না করে দেখাবো। আজকে আমি একটু অন্যরকমভাবে এই ডালটা রান্না করেছি। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা আমরা দেখে নেই। তো এখানে আমি প্রথমেই হাফ কাপ মাসকলাইয়ের ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে বেছে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কম রেখে ডালটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন ডালের থেকে সুন্দর একটা ভাজা সুগন্ধ বেরোচ্ছে এবং ডালটা মুচমুচে হয়ে গেছে, একটা ডালের দানা মুখে নিয়ে দেখতে পারেন। যখন দেখবেন এটা মুচমুচে হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে ডালগুলোকে নামিয়ে নিতে হবে। আর ডালটাকে কিন্তু ভাজার উপরই এর টেস্টটা অনেকাংশে নির্ভর করবে। তো ডালগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়েছি 1 মুঠ মটর ডাল। আমি হাফ কাপ মাসকলাইয়ের ডালের সাথে এখানে আমি 1 মুঠ মটর ডাল নিয়েছি। এখন এই 2 ডালে মিক্স করে ভালো করে ধুয়ে নিতে হবে। খুব বেশি ময়লা থাকে না, 2 থেকে 3 বার কচলিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো 3 বার আমি ডালটাকে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 3 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম। আর দেখুন ডালটা যখন এরকম পানিটা গরম হয়ে গেছে, ডালের উপর দিয়ে এরকম কিন্তু ফেনা ভেসে উঠেছে। এই ফেনাটাকে যতটা সম্ভব বের করে ফেলে দিতে হবে, তাহলে ডালের মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় এবং ডালটার টেস্ট আরও বেড়ে যায়। তার সাথে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়েছি আর সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর চা চামচের হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে ডালটাকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে চুলাটা বন্ধ করে দিয়ে এভাবেই রেখে দিব গ্যাসটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। তো 6-7 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি আর গ্যাসটা বেরিয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা ঠিক এরকম সেদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু গলে যায়নি, তবে এটা সেদ্ধ হয়ে গেছে। তো অতিরিক্ত ওভার কুক আমরা ডালটাকে করব না, ঠিক এভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো ডালটাকে এখন ভালো করে ঘুটনি দিয়ে নিতে হবে। এটা যেহেতু খুব বেশি সেদ্ধ করা ডাল নয়, এটাকে আমরা অল্পও সেদ্ধ করেছি, তো এটাকে একটু সময় নিয়ে ঘুটনি দিতে হবে। আর ঘুটনি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা ভেঙে গেছে কিন্তু পুরোপুরি গলে যায়নি। ঠিক এভাবেই আমাদেরকে ডালটাকে তৈরি করে নিতে হবে। তো ডালটা গরম করে নিয়েছি পাশের চুলায়। আর এখানে ফোড়নের জন্যে কড়াইয়ে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। প্রায় 4-5 সেকেন্ডের মতো ভাজার পরেই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এর মধ্যে থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে। ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন এই মশলাটাকে প্রায় 1 মিনিটের মতো ভাজা করে নিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে হলুদ দেওয়া আছে, এরপরেও আমি এর মধ্যে খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গরম করে রাখা ডালটাকে ঢেলে ফোড়নটা দিয়ে নিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণই মজাদার মাসকলাই এবং মটর ডাল মিক্স করে এই ডাল রান্নাটা। আমি ডালটাকে ঠিক এরকম ঘনত্বে রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ঘনত্বে রান্না করে নিতে পারেন। আর লবণটা এই পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন, যদি কম হয় তো দিয়ে দিবেন। তো বন্ধুরা তৈরি হয়ে গেল ভীষণই মজাদার ডাল। তো আপনারা অবশ্যই এভাবে মাসকলাই এবং মটর ডাল মিক্স করে রান্না করে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।